থাইল্যান্ডের সি ফুড হ্যাভেন আপনাকে স্বাগত। এই রেস্টুরেন্টে আপনি পেয়ে যাবেন সব ধরনের সামুদ্রিক মাছ এবং ঝিনুক সহ আরো নাম জানা অনেক প্রাণী পেয়ে যাবেন। এখানে বড় বড় লবস্টার আছে, ছোট ছোট চিংড়ি আছে যেগুলোকে ভাজি করে বারবিকিউ করে পুড়িয়ে তারপরে খাওয়া যায়। সাথে আছে ঝিনুকগুলিকেও তারা খুব সুস্বাদু করে। তারপর অ্যালমন্ড ফিশ, এগুলোতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। বড় ধরনের লবস্টারকে এভাবে ফাটিয়ে সেগুলোকে বারবিকিউ করে তারপর পরিবেশন করা। এখানে সব ধরনের মাছ রয়েছে, তাজা 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 সেখান থেকে ধরে আপনি চাওয়া মাত্র আপনাকে সুন্দর করে এরা রান্না করে পরিবেশন করে দিবে। দেখুন বড় একটা লবস্টারকে কিভাবে ধারালো কেচি দিয়ে সবগুলোকে হাত পা কেটে ফেলে সেটা পিঠের শ্বাস থেকে সুন্দর করে এটিকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। তারপর এটি হাত দিয়ে ফাটিয়ে সেটাকে পরিষ্কার করে ভালো বিভিন্ন ধরনের মশলা মিক্স করে সেটাকে স্টিমের ভিতরে তার উপরে বিছিয়ে দিচ্ছে চিজ। তারপরে একটি পাত্র দিয়ে ঢেকে দিচ্ছে। প্রায় 20-30 মিনিট পরে সেটিকে উঠানোর পর দেখে পুরো চিজগুলি একবারে সাদা হয়ে গেছে, তারপরে লবস্টার লাল হয়ে গেছে। তারপর এটাকে বারবিকিউ চুলার উপরে রেখে সেখানে বাটার, বিভিন্ন সস মশলা মিক্স করে তারপর তেল পেঁয়াজ পাঁচা মিক্স করে সেটিকে কাস্টমার কাছে পরিবেশন করা হবে। দেখতেই লোভনীয় স্বাদ আসতেছে, জিভে জল আসার মতন। দেখুন এখানে আবার ফায়ার স্প্রে করা হচ্ছে উপর থেকে, যেন ফায়ার স্প্রে করলে মাছটার স্বাদ অন্যরকম হয়ে যাবে। তো দর্শক এখানে পেয়ে যাবেন নাম না জানা অনেক ধরনের সি ফুড সামুদ্রিক মাছ খাওয়ার উপকারিতা স্বাস্থ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো পুষ্টিগুণে ভরপুর এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়ক করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের উৎস সামুদ্রিক মাছে প্রচুর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেমন ইপিএ ও ডিএইচএ থাকে, যা হৃদরোগের ঝুঁকি কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং রক্তের ক্ষতিকর কোলেস্টেরল ডিএলডি হ্রাস করে। মস্তিষ্কের বিকাশ ও কার্যকারিতায় বৃদ্ধির সাহায্য করে। বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রোটিনের চমৎকার উৎস সামুদ্রিক মাছের চর্বিহীন প্রোটিন সমুদ্রে, যা পেশি গঠন ও টিস্যু মেরামত, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। ভিটামিন ও খনিজ পদার্থ। ভিটামিন ডি হাড় দাঁত স্বাস্থ্য রক্ষা করে এবং ইমিউনি সিস্টেম শক্তিশালী করে। আয়োডিন থাইরয়েড গ্রন্থি কার্যকারিতা বজায় রাখে। সেলেনিয়াম জিঙ্ক অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন বি12 রক্ত কণিকা ও স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য উন্নত করে। মস্তিষ্কের স্বাস্থ্য। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের আলজাইমার, ডিমেনশিয়া এবং মানসিক অবসাদের ঝুঁকি কমাতে সাহায্য করে। গর্ভ অবস্থায় এটি শিশুর মস্তিষ্কের বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চোখের স্বাস্থ্য। সামুদ্রিক মাছে ওমেগা 3 এবং ভিটামিন এ চোখের রেটিনা সুস্থ রাখে এবং রসায়নজনিত দৃষ্টিহীনতা ম্যাকুলার ডিজিশন প্রতিরোধ করে। ত্বকের জন্য উপকারী। মাছের তেল অ্যান্টিঅক্সিডেন্ট যেমন অ্যাস্টাইথিন ত্বকের উজ্জ্বল রাখে এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। হৃদযন্ত্রের সুস্থতা। গবেষণায় দেখা গেছে নিয়মিত সামুদ্রিক মাছ খাওয়ার হার্ট অ্যাটাক, স্ট্রোক ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। সতর্কতা। কিছু সামুদ্রিক মাছের মারমিট থাকতে পারে, যেমন টুনা, শার্ক। গর্ভবতী নারী ও শিশুর অতিরিক্ত পরিমাণ এড়িয়ে চলুন। এখানে পেয়ে যাবেন আপনি সামুদ্রিক ঝিনুক। দেখুন একটি ঝিনুককে ফাটিয়ে সেটিকে পানি দিয়ে ভালোভাবে ভিতরে ময়লা আবর্জনা ভালোভাবে পরিষ্কার করে ঝিনুকটিকে কীভাবে ফাটানো হচ্ছে দেখতে পাচ্ছেন। সেটিকে একটি নিচের শক্ত আবরণ সহ বারবিকিউ চুলার উপরে বসিয়ে সেখানে দিয়ে দিচ্ছে বাটার, সস, তারপরে পেঁয়াজ পাতা, তারপরে আরও বিভিন্ন সিক্রেট মশলা এবং উপরে দিয়ে দিচ্ছে সাদা সাদা তেল। তারপর উপরে এটাকে ফায়ার স্প্রে করা হচ্ছে একটি লবস্টারকে। দেখুন বিভিন্ন মশলা দিয়ে লবস্টারকে ফায়ার স্প্রে করছে। তারপর সেটিকে নামিয়ে পরিবেশন করবে লেটুস পাতা দিয়ে। সুন্দরভাবে এটিকে পরিবেশন করা হচ্ছে। দেখতে সত্যি জিভে জল আসার মতন অসাধারণ লাগতেছে। অনেকে এভাবে এগুলো খেয়ে থাকে সস দিয়ে
এভাবে ভরিয়ে দেয়। তারপর দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট কতগুলো প্রন আছে, সেগুলোকে পরিষ্কার করে স্টিমে এভাবে তেলে ভাজি করে খেয়ে থাকে, এবং এগুলো দিয়ে মিক্স ফ্রাইড রাইস অনেকে বানিয়ে খেয়ে থাকে। দেখুন অনেকগুলো মাছ একসাথে সে তেলে ভাজি করে উঠিয়ে নিচ্ছে, তারপর এখানে মিক্স ফ্রাইড রাইস বানিয়ে খাবে, অনেকে সস দিয়ে এভাবে বারবিকিউ করে বিভিন্ন মশলা মিক্স করে বারবিকিউ করেও খেতে পারে। তারপর এখানে দেখুন পানি দিয়ে এটাকে রসালোর মতো করছে, একটা কারি হবে এটা। তারপর অনেকগুলো প্রন, ছোট ছোট প্রনকে একটি গ্রিল জালির ভিতরে দিয়ে, যেটা বারবিকিউ করে দিয়ে বারবিকিউর স্টোভের উপরে রাখে সেটাকে পুড়িয়ে নিচ্ছে। পোড়ানো হয়ে গেলে সবগুলো মাছ দেখুন একটি কালার চলে আসছে, সেখানে কিছু লবণ ছিটিয়ে এগুলোকে এভাবে এরা থাইল্যান্ডের মানুষ পেয়ে থাকে। এই খাবারটি এদের খুবই জনপ্রিয়তা পেয়েছে, এবং এগুলো অনেকে পার্সেলও করে প্যাকেট করে বাড়িতে নিয়ে যায়। দেখুন এটা একটা লবস্টার, এই লবস্টারকে এইভাবে কেটে পিছনের সাইড দিকে সাবধানতা শক্ত জিনিসটাকে তুলে ফেলে সাবধানভাবে একটু মাংস না সরে তোলার পর সেটাকে পিস পিস করে মাংসগুলোকে কেটে শক্ত আবরণটা সহ মাংসগুলিকে সুন্দর করে পরিষ্কার করে পিস পিস করে কেটে ওই মাথার সাইডটাকে সুন্দরভাবে কেটে মাংসটাকে বের করা হচ্ছে, দেখতে পারতেছেন স্ক্রিনে দেখানো দেখতে। তারপর এটার উপরে বিভিন্ন কিছু আইস কিউব দিয়ে সেটাকে অনেকে কাঁচা খেয়ে থাকবে, যেমন এটাকে আইস কিউব রেখে তারপরে গাজর কিছু সালাদ দিয়ে সস দিয়ে অনেকে এটা কাঁচা অবস্থায় খেয়ে থাকে, দেখতে অনেক সুন্দর লাগছে। এই রেস্টুরেন্টে আপনি অনেক ধরনের সামুদ্রিক মাছ পেয়ে যাবেন সবচেয়ে, তারপরে এখানে সস দিয়েও খাবে অনেক। তারপর সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে স্যালমন ফিশ। এই ফিশটিকে দেখুন কিভাবে পরিষ্কার করে প্রত্যেক মাছটাকে সুন্দরভাবে আইস তুলে ফেলা হচ্ছে। আঁশগুলো তোলা হয়ে গেলে মাছটাকে সুন্দরভাবে কেটে এমনভাবে মাছটাকে কাটতে হবে যেমন মাছের ভিতরে একটি কাটাও না থাকে। কাটার অংশটাকে দেখুন কিভাবে সুন্দরভাবে আলাদা করে কাটতেছে। মাছটার কালার দেখুন অনেকটা অরেঞ্জ কালারের মতো মাছটা। এটাতে প্রচুর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। দেখুন কাটাটাকে সুন্দরভাবে কেটে ফেলছে, এবং আবার পিস পিস করে এটাকে কাটা হচ্ছে দুই ভাগে। তারপরে এখানে ভিতরে যতগুলো কাটা আছে সবগুলো কাটাকে একটি চিমটির মাধ্যমে সবগুলো কাটাকে তুলে ফেলা হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাটাগুলো তুলে ফেলছে। থাইল্যান্ডের মানুষ অনেকে স্যালমন ফিশ কাঁচা খেয়ে থাকে, অনেকে ফায়ার স্প্রে করে আদা সিদ্ধ করেও খেয়ে থাকে, তবে ম্যাক্সিমাম মানুষ এটা কাঁচাই খেয়ে থাকে। এটাতে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। দেখুন মাছটির কালার একবার অরেঞ্জের মতো কালার। এটাকে পিস পিস করে কেটে অনেকে এভাবেই একটি প্লাস্টিকে প্যাকেটে করে বাসায় নিয়ে অনেকে নিয়ে যায় খাওয়ার জন্য। অনেকে রেস্টুরেন্টে খেতে চাইলে এখানে তারা ফায়ার স্প্রে করে কেটে দেয়। দেখুন মাছটিকে কত সুন্দরভাবে কাটা হচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন লাগলো, সামুদ্রিক মাছগুলি দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারলেন। একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।